মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনের একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই গরমের দিনে যদি তোমরা একদম হালকা ফুলকা রান্না খেতে চাও এবং খুব হাটকে নিরামিষ দিনে একদম পিওর সম্পূর্ণ নিরামিষ রান্না, এটা লাউয়ের খোসা স্পেশাল মশলার সংমিশ্রণে বাটা কিভাবে বানাই চলো বন্ধুরা। একদম চিনি নয় কোনো রকম, এছাড়া যারা সুগার পেশেন্ট তারা খেতে পারবে, বা যারা একটু মেনটেন করো তারাও খেতে পারবে। আর ভীষণ হালকা অথচ ভীষণ টেস্টি, মুখ ছেড়ে যায়, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। কিভাবে বানাই এই লাউয়ের খোসার বাটা, তো চলো রেসিপিটাতে আমার সাথে থাকার অনুরোধ রইল। আমি এই রেসিপির জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটা কচি লাউ। এই লাউটা কিন্তু আমি প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর একবার আমি ক্লিন করে নিয়ে আসি। এটা কিন্তু আমি আবারও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। কাটার সময় বা ভিতরের রসটা যাতে নষ্ট না হয়, আমি আর কিন্তু এটাকে ধোবো না। এইবার লাউটা কচি হতে হবে রেসিপির জন্য। এর দুপাশটা কেটে বাদ দিয়ে দিলাম। এইবার লাউটাকে আমি 2 থেকে 4 ভাগ করে নেব সুবিধা মতো ব্যবহার করার জন্য। তো এইবার কেটে নিয়ে এবার এটাকে আমি ট্রিগারের সাহায্যে খোসাগুলোকে, এবার যে যেরকম পছন্দ করো, ছুরির সাহায্যে বটির সাহায্যে এরকম পাতলা পাতলা করে খোসাগুলোকে আমি বাদ দিয়ে দেব। এই খোসারও রেসিপি হয় বন্ধুরা। আমি যে রেসিপিগুলো আজকে শেয়ার করব প্রত্যেকটাই কিন্তু নিরামিষ রেসিপি। আর এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর এই রেসিপিগুলো কিন্তু সাবেকি রান্নাও বলা চলে, আর খুব কম উপাদানে অথচ ভীষণ স্বাস্থ্যকর। আলু ছাড়া, চিনি ছাড়া যারা এগুলো খান না তাদের জন্য খুব স্পেশাল একটা রেসিপি, অথচ মুখের স্বাদ ছেড়ে দেয়। দেখো বন্ধুরা, আমি খোসাটা অর্ধেকটা ছাড়িয়ে নিলাম। একইভাবে সমস্ত লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে একটা সাইডে রেখে দিলাম। এই খোসা কিন্তু লাউয়ের ভীষণ ভিটামিন আছে। এই খোসা দিয়ে আমি একটা একদম নিরামিষ অথচ ভীষণ স্বাদ নতুন ধরনের রেসিপি করে দেখাবো খুব অল্প উপকরণে। কড়াই বা প্যান বসিয়ে প্রথমে কিছুটা এরকম চিনে বাদাম, কাঁচা বাদাম বা তোমরা শুকনো খোলায় ভাজা বাদামও নিতে পারো, একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে আমার। একটা পাত্রে বেশ কিছুটা তেল অ্যাড করে দেবো, ওই সেম কড়াইয়ে। বীজটা ফেলে দিচ্ছি বন্ধুরা, আমি না ঝালটা আমার বাচ্চা খাবে বলে দিয়ে। এবার তেলেতে খুব ভালো করে এটা ভেজে নেব। শুকনো লঙ্কাটা মচমচে করে ভেজে নিয়ে একটা মিষ্টি ফ্লেভার আসা পর্যন্ত নাড়াচাড়া করে, কিন্তু পোড়াবো না বন্ধুরা। এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। এবার সেম কড়াইতে সেম তেলে একটা একটা কাঁচা লঙ্কা ফোড়ন আর হাফ স্পুন কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। এর মধ্যে 1 স্পুনের মতো সাদা তিলও দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে চটপট করে আওয়াজ হবে ততক্ষণ একটু নেড়ে নেব। বন্ধুরা, এই সাদা তিল কিন্তু বিভিন্নভাবে আমরা খেতে পারি। এটা ত্বক, চুল বা শরীরের জন্য, স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী। কোলেস্ট্রল কমাতেও সাহায্য করে। খুব মিষ্টি একটা গন্ধ বা অ্যারোমা ছাড়ছে। সেই সময় এই লাউয়ের খোসাগুলোকে আমরা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করব। 1 থেকে 2 চিমটি হলুদ গুঁড়ো, অল্প নুন পরিমাণ মতো অ্যাড করে দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেব। লাউটা আমার খুব কচি ছিল, তাই খোসাটাও ভীষণ কচি, আর ট্রিগার দিয়ে ছাড়ানো বলে তো খুব পাতলা পাতলা করে ছাড়িয়েছি, তোমরা দেখেছো বন্ধুরা। আর যদি তোমাদের মনে হয় একটু মোটা মোটা করে ছাড়িয়েছো তাহলে একটু জল আস্তা দেবে, দিয়ে ঢাকা চাপা দেবো। আমি আবার একটু নুন দেওয়ার সঙ্গে সঙ্গে হালকা নরম মতো হয়ে এসছে, দিয়ে আমি কিন্তু জল ছিটে দেবো না। ঢাকা চাপা দিয়ে 5 মিনিট একটু রান্না করে নেবো। ফিরে এলাম 3 মিনিট পরে, একটু নাড়াচাড়া করে আবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো। বন্ধুরা, আমার মোটামুটি হয়ে গেছে, তবুও আরও 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। আমি কিন্তু একটু জল দিইনি। এবার আবারও 2 মিনিট বাদে ফিরে এলাম। বন্ধুরা, আমার এটা একদম রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রে ঢেলে নেব, আর নিয়ে ঠান্ডা করে নিয়ে একদম চিনেবাদাম, শুকনো লঙ্কা আর সবটা একসাথে বেটে ফিরে আসছি। আগে একটু ঠান্ডা করে নেব, তারপর বাটবো। কিছু জুড়িয়ে গেছে, এবার একটা মিক্সার গ্রাইন্ডারে
পেস্ট করে নেবো। নুন কিন্তু আমি ভাজার সময় দিয়ে দিয়েছি, তাই কাঁচা নুন অ্যাড করবো না বন্ধুরা, পরিমাণ তখনই বুঝে দিয়ে দিয়েছি। আমি সবগুলো জিনিস একসাথে অ্যাড করে দিলাম, দিয়ে গ্রাইন্ড পেস্ট করে নেবো। এর সাথে একটু ধনেপাতা অ্যাড করে দিলাম, এটা অপশনাল, যারা পছন্দ করবে না দেবে না, তবে ধনেপাতার ফ্লেভারটা ভালোই লাগে। তৈরি হয়ে গেল, একদম পেস্টটা তৈরি হয়ে গেছে, প্লেটে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা। এর উপর আমি একটা ধনেপাতা অ্যাড করে একটু সার্ভ করে দিলাম, দেখতে সুন্দর লাগবে। আর বন্ধুরা একটা কথা বলে দিই, যখন এটা সার্ভ করবে, জাস্ট এখন নয়, যখন সার্ভ করবে গরম ভাতের সাথে, জাস্ট লাজবাব একটু গন্ধরাজ লেবুর রস 1 চামচ মিশিয়ে দিয়ে সার্ভ করবে। যখন করবে তখনই দেবে, কিন্তু যখন প্লেটে সার্ভ করবে তার আগে দেবে না, তাহলে জল কেটে যাবে, জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা? যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল। আর এরকম নিরামিষ রেসিপি গরম ভাতের সাথে নিরামিষ দিনে জাস্ট জমে যাবে। এমনিও মুখ ছেড়ে যায় বন্ধুরা, আলু ছাড়া, কোনো রকম চিনি ছাড়া এরকম রেসিপি তোমরা যারা খেতে পারো না আলু, তারা কিন্তু এটা বানিয়ে খেতে পারো। আর এটাতে ভীষণ ভিটামিন সমৃদ্ধ খাবার। তো চলো আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।